নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছে। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলের একটি নতুন রেসিপি নিয়ে। কাল তো শনিবার, আর শনিবার মানেই বেশিরভাগ বাঙালি বাড়িতেই নিরামিষ। আর নিরামিষের দিনে যদি থাকে এরকম একটি ভেজ ডাল, তবে তো আর কোনো কথাই নেই। তবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তার জন্য আমি প্রথমে কিছুটা মুগ ডাল নিয়ে নিলাম, আর সাথে নিলাম আমার পছন্দ মতো কিছু সবজি, যেমন ব্রোকলি। এর পরিবর্তে আপনারা ফুলকপির ব্যবহারও করতেই পারেন। নিলাম গাজর, টমেটো, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, অল্প পনির আর কাজু ও কিশমিশ, সাথে অল্প লঙ্কা আর আদা। এবারে সবজিগুলোকে আমি আমার পছন্দ মতো আকারে কেটে নিলাম। এবারে একটি শুকনো কড়াই কিছুটা গরম করে তাতে ওই কাঁচা মুগ ডালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। আচ্ছা, কি করে বুঝবেন ডালগুলো ভাজা হয়ে গেছে? ডালগুলো ভাজা হলে তার থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। তবে বেশি লাল করে কিন্তু ভাজবেন না, তবে আবার ডালটি সেদ্ধ হবে না। ডালটি ভাজা হয়ে গেলে সেই ডালগুলোকে একটু ঠান্ডা জলে দিয়ে ভালো করে ধুয়ে জলটি ফেলে দেব। এবারে প্রেসার কুকারে ওই ধুয়ে রাখা ডাল, তাতে পরিমাণ মতো জল, একটা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ ও অল্প তেল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। এবারে কাজু ও কিশমিশগুলোকে অল্প তেল গরম করে ভেজে নেব। ডালটিও প্রায় সেদ্ধ হয়েই গেছে। প্রেসার কুকারটি খুলে দেখে নেব ডালটি কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, ডাল কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইতে কিছুটা তেল গরম করে তাতে ফোড়নে দিলাম কালো জিরে। আমি এখানে সর্ষের তেলের ব্যবহারই করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলের ব্যবহার করতেই পারেন। সাথে দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা এবং এটিকে একটু ভালোভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দিলাম অল্প চিনি। এই চিনি ভাজার সময় দিলে তরকারির রং খুব সুন্দর হয়। এবারে দিলাম কুচি করে রাখা আদা এবং সবকিছুকে আবারও খুব ভালো করে ভেজে নেব। এরপরে একে একে গাজর, বিনস এবং মটরশুঁটিগুলোকেও কড়াইতে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ভালো করে এগুলোকেও ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম ব্রোকলি ও ক্যাপসিকাম। আবারও একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটোগুলো। এরপরে দিয়ে দিলাম অল্প লবণ, হলুদ এবং জিরের গুঁড়ো। এবারে অল্প জল দিয়ে খানিকক্ষণ মশলার সঙ্গে এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। আচ্ছা, লবণটি কিন্তু একটু বুঝে শুনে দেবে, কারণ ডাল সেদ্ধ করার সময় অলরেডি লবণ দেওয়া আছে। আবারও খানিকক্ষণ খুব ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব টুকরো করে রাখা পনির। আবারও সবকিছুকে একটু ভালোভাবে ভেজে নেব এবং এরপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগের ডালটি এবং ডালটি দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব এবং ডালটি ফুটে উঠলে তাতে দিয়ে দেব ভেজে রাখা কাজু এবং কিশমিশ। এরপর আবারও এটিকে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব এবং তাতে কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দেব এবং 10 থেকে 15 মিনিটের জন্য এটিকে ফুটতে দেব। মিনিট 15 পরে ঢাকনা তুলে দেখা যাবে ডালটি অনেকটা ঘন হয়ে গেছে এবং
সবজিগুলো ডালের সঙ্গে বেশ ভালোভাবে মিশে গেছে। এই অবস্থায় আপনারা ডালের ঘনত্ব বুঝে আবার কিছুটা জল মেশাতেও পারেন, আবার নাও পারেন, কিন্তু অবশ্যই লবণ এবং মিষ্টির পরিমাণটি একটু টেস্ট করে দেখে নেবেন। এবারে এই ডালে মিশিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে ঘি এবং কিছুটা গরম মশলার গুঁড়ো। এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মিক্সড ডাল। নিরামিষের দিনে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ডাল যেন হাতে স্বর্গ পাওয়ার মতো। নিরামিষের দিনে এইভাবে এই ডালটিকে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি খুব ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটিকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেল বা পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো অবশ্যই করবেন। আজ তবে আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে।